হাসনাত আব্দুল্লাহ বেঁচে থাকতে, বাংলাদেশে লক্ষ লক্ষ হাসনাত আব্দুল্লাহ রয়েছে, বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। আপনারা এটা ভাববেন না যে আপনাদের বিকল্প নাই। হাসনাত আব্দুল্লাহ সাহেব উনি একজন ছাত্রনেতা এবং ওনাদের ছাত্র জনতার যে রক্তাক্ত সংগ্রাম, তার কারণে আজকে সচিবালয়ে আপনারাও আসতে পারছেন, আমরা কথা বলতে পারছি। তাদের অবদানকে আমরা কখনো অস্বীকার করি না এবং তাদেরকে শ্রদ্ধা রেখে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, ওনারা প্রকৃত বিষয় না জেনে আমাদের সাথে কথা না বলে এবং বাইরের কোনো কারোর উস্কানিতে বা কান করে এ ধরনের ওনারা মন্তব্য করবেন না। আমরা এটাই আশা করি, আমরা এই সরকারের সহযোগী, এই সরকারের প্রতিপক্ষ নই। আব্দুল্লাহ, তোমরা তো সত্যি মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করতেছো। আজ পর্যন্ত সরকারের আনুগত্যের বাইরে আমরা কোনো কার্যক্রম করিনি। আমাদের কোনো আচরণ সরকারি কর্মচারী শৃঙ্খলা এবং রাষ্ট্রপরিপন্থী রাষ্ট্রের কোনো নীতি নির্ধারণী পর্যায়ের বিরুদ্ধে কোনো কার্যক্রম আজ পর্যন্ত আমরা করিনি। একটি বিষয় যা নিবর্তনমূলক, এই দেশের নিরীহ শান্তিপ্রিয় কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হবে, সেই বিষয়টা আমরা প্রত্যাহারের জন্য বলেছি। যারা ঊর্ধ্বতন পর্যায়ে থাকেন তাদের কর্মব্যস্ততা এবং কিছু সীমাবদ্ধতা থাকে। আবার ঠিক কিন্তু আপনারা এই ফ্যাসিবাদী সরকারের পদলেহন করে, এই আওয়ামী লীগ সরকারের পদলেহন করে কিন্তু আপনারা আবার চাকরি করতেন। সুতরাং আপনারা যদি এই 5 অগাস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে, তাহলে সেটিকে আপনারা। আসসালামু আলাইকুম। হাসনাত আব্দুল্লাহকে বলতে চাই, তুমি ভ্রমণে গেছো ভালো কথা, সাথে মেয়ে রাখছো কেন? তোমার এটা ঠিক হয় নাই। তুমি তাসলিম যারাকে নিয়ে ঘুরতে গেছো, সারা দেশ ভ্রমণ করো, এটা তো ঠিক না। আমাদের ইসলামিক রাষ্ট্রে তুমি মেয়ে নিয়ে ঘুরবা কেন? তোমার কাছে এটা আশা করি নাই হাসনাত। এখনো